প্ল্যান অফ অ্যাকশন কি হবে এবার? মৃগয়া। নমস্কার, এই ভিডিওতে অভিরূপ ঘোষ পরিচালিত মৃগয়া সিনেমাটির রিভিউ করে শোনাবো। এটি একটি অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমা এবং এই সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আর ওই সত্য ঘটনার সঙ্গে জড়িত এবং এই গল্পটির লেখক দেবাশিস দত্ত, যিনি ওই সময় মানিকতলা থানার অফিসার ইনচার্জ ছিলেন। ঘটনাটি 2022 সালের সোনাগাছির পতিতালয়ে পরপর কয়েকটি খুন হয়। এছাড়াও এদিক ওদিক মিলিয়ে মোটামুটি চারখানি যে খুন হয়, সেই খুনগুলির মোটিভ এবং সেই খুনগুলি যে একটি মানুষ দ্বারাই হচ্ছে বা একটি দলের দ্বারাই হচ্ছে, সেটা খুব সহজেই প্রমাণ করা গেছিল। দেবাশিস দত্তের নাম পরিবর্তন করে এখানে দেবাঞ্জন দত্ত রাখা হয়েছে। সেই দেবাঞ্জন দত্তের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। পাঞ্চলাইন পাঞ্চদ। এবার নতুন এসআই এলেন অনিমেষ চ্যাটার্জি ওই বিডন স্ট্রিট থানায়, এবং এই অনিমেষের চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি। ভদ্রলোকের না একটাই কথা, মটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। আর অনিমেষ চ্যাটার্জিকে যদি গুড অবজারভার বলা যায়, তাহলে দেবাঞ্জন দত্তকে খাররা বলতে হবে। কলকাতা শহরের হেরিটেজ নাকি সোনাগাছি, আর কলকাতা শহরের লাইফ লাইন নাকি ধাপা। এই ব্যাখ্যাও আপনারা ওই সিনেমার মধ্যে কিন্তু খুঁজে পাবেন। আর যখন খুঁজে পাবেন তখন আস্তে করে বলবেন জয় বাংলা। পতিতালয়ে ঘুম পাড়ানি গান, অদ্ভুত দৃশ্য, আর এই মা গানখানি অনেকটা মন জয় করে নিল। মায়ের কোথাও ঘর ছিল না, কিন্তু হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল। তবে পরস্পর যে খুনগুলো হচ্ছিল, সেখানে কেবলমাত্র খুনই হচ্ছিল না, সাথে ডাকাতিও চলছিল। এই নিয়ে একেবারে বিপর্যয়ের মুখে অনিমেষ এবং দেবাঞ্জন। তাই এই সময় প্রয়োজন পড়ল বাজ পাখির, সিংঘম, বাংলার সিংঘম রুদ্র। আর ওই রুদ্রর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। না, এখানে কিন্তু একেন ইউনিভার্স চলবে না। পারবেন তো গুলিগালা চালাতে? পুলিশের চরিত্র কিন্তু ওহ, টাইপ বির সকেট টাইপ সিতে গুজে দিতেও এই উৎস কিন্তু কুলকিনারা কিন্তু খুনের পাওয়া যাচ্ছে না। ডাকাতিই বা কেন করছে, কি করছে, কোথা থেকে এসে করছে, কারা করছে, কোনো প্রশ্নেরই যেন সঠিক উত্তর মিলছে না। তখন আবির্ভাব হলো চতুর্থ জনের, অ্যান্টি রাউডি স্কোয়াড অফিসার ইমরানের, রাউডি ইমরান। বহু ভাষায় পারদর্শী ইমরানকে নিয়ে এবার 4 জন মিলে বেরিয়ে পড়লেন কিভাবে কোন সূত্র ধরে এই খুনিদের ধরে আনা যায়। কিন্তু যখন কিনারা সামান্য হলেও পাওয়া গেল, তখন ওই গ্যাংকে সঠিকভাবে ধরা গেল না। তারা অনেকটাই চালাক। আবার তাহলে জব্দ হবে কি করে? এখানেই প্রশ্নের উত্তর এলো অপারেশন মৃগয়া। এবার সিনেমার নামকরণের সার্থকতা পেল, আর শুরু হলো নতুন মোড়কে নতুন ভাবনা চিন্তা নিয়ে অভিরূপ ঘোষের কারিশমা দেখানো। এবার সোজাসুজি ওই ডাকাত বা খুনিদের আস্তানায় যেতে হবে, হামলে পড়তে হবে। এই তদন্ত করতেই ওই 4 জন অফিসার মাথায় গুরুদায়িত্ব নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায় গেলেন, কিভাবে করলেন, সেটা জানতে গেলে সিনেমাখানি আপনাদের দেখতে হবে। কিন্তু সিনেমা হলে গিয়ে, ওই ওটিটিতে কবে আসবে তখন দেখে নেব, এই ভাবনাটা ভাবলে এই সিনেমাটা কিন্তু বড় পর্দা ছাড়া একেবারে ভালো লাগবে না। এই জন্য সত্যিকারের রিকোয়েস্ট করছি, এই সিনেমাখানি দেখতে গেলে বড় পর্দাকেই নির্বাচন করবেন। তবে ওই গ্যাং লিডার বা সর্দার হলেন সৌরভ দাস। জঙ্গল ছোড়কে বাকি দুনিয়াটা পুরা জানোয়ারে ভর্তি। দেবাঞ্জন, অনিমেষ, রুদ্র, ইমরান, এদের চরিত্রে 4 জন মিলে যা অভিনয় করেছেন, বিশেষ করে ঋত্বিক চক্রবর্তী, তাতে কিন্তু আপনাদের সিনেমা দেখার যা পয়সা কড়ি খরচা করবেন সমস্ত উসুল হয়ে যাবে। তবে খল চরিত্রে সৌরভ দাস অভিনয় করে মন জয় করে নিয়েছে। বলে দেওয়া যায় এই মুহূর্তে মনে হয় বেস্ট খলনায়ক হিসেবে সৌরভকেই তুলে রাখা যায়। তবে এত কিছুর মধ্যেও কয়েকখানি বার্তা উঠে আসে। পুলিশ যতই কঠিন হোক, মানে তার কর্মক্ষেত্রে ইনভেস্টিগেশনে, বাড়িতে যে ম্যাডাম স্যার রয়েছেন, কেমন শুনতে লাগলো না? ওই ম্যাডাম স্যারের কাছে কিন্তু একেবারে কাবু। তখনই মিনমিন করে ফেলেন। আর এটা আমাদের সমস্ত পুরুষেরই একই চরিত্র, একই ক্রাইসিস।
ডাবল ডিমওয়ালা এগরোল মার্কা অ্যাকশন দিয়ে ভরিয়ে দিয়েছে সিনেমাখানি। বোঝা যাচ্ছে না এটা হলিউড টলিউড নাকি ওই দক্ষিণের সিনেমা দেখছি। এমন অ্যাকশন সিকোয়েন্সেস আছে যাতে বলা যায় অনেক নাম করা, অনেক বেশি লগ্নি করা সিনেমাকেও পিছনে ফেলে দেবে। আর পিছনে ফেলে দেবে শোর মাচা আইটেম সংখানি। একদম বলিউডকে টক্কর দেবার মতন আইটেম সং দেখিয়ে দিল জঙ্গলের পরিমণ্ডলে। আর সেটা এতটাই ভালো লাগা কাজ করলো, তার মধ্যে কলাকুশলীরা যা অভিনয় করলেন, আবার ঋত্বিক চক্রবর্তী একটু ঠুমকা নেচেছেন। এটা একটু বলে দিলাম, স্পয়লার দিলাম, কেস দেবেন না প্লিজ, কেননা এটা না বললে না সিনেমা দেখার মজাটা আসবে না। চট করে টিকিট কাটুন, ছুটে চলে যান, না হলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তবে এই 4 জন ইনভেস্টিগেশন অফিসার বাংলার বাইরে গিয়ে জানতে পারলো বাংলা ভাষাখানি গ্লোবাল হয়ে গেছে। আর এই বাংলার বাক কিন্তু ওই দেবাঞ্জন দত্ত মানে ঋত্বিক চক্রবর্তী। আর ওই রোগাপটকা শরীরে যা অভিনয় করেছেন পাঞ্চত বানিয়ে দিয়েছেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে সিনেমা দেখতে যাবার আগে, ময়ে মৃগয়াতে ময়ে মেডিক্লেম না থাকলেও চলবে, কেননা ময়ে মা তারার দাম নিয়ে অ্যাকশানে বেরিয়ে পড়ুন, ব্যাস সব কিছু সাকসেস পেয়ে যাবেন। নাম উল্লেখ না করে বলতে পারি স্ক্রিন প্লে অসাধারণ, সংলাপ ফাটাফাটি, পরিচালনা মাথা নষ্ট। এই 4 জন অফিসার, সর্দার আর পতিতালয়ের ছায়া ও চামেলি আর দেবাঞ্জন দত্ত স্ত্রী, আর বিশেষ করে বলতে হবে আইটেম সঙ্গে সুস্মিতা চ্যাটার্জি, এই কজন যে দক্ষতার সাথে অভিনয় করেছেন তাকে তারিফ না করে থাকা যাবে না। বাকিদের নাম তো বলে ফেলেছি, তবে 3 জনের নাম ট্রেলারের রিভিউ দেওয়ার সময় বলেছিলাম, আবারও একটু আপনাদের বলে দিই। পতিতা ছায়ার চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, আরেকজন পতিতা চামেলির চরিত্রে অনন্যা ভট্টাচার্য, অসাধারণ, দুজনকেই 10-এ 10 দিতে হয়। আর দেবাঞ্জন দত্ত স্ত্রীর চরিত্রে মানে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রী মায়ার চরিত্রে সোহিনী গুহ রায়, ইনি যতটুকু থাকলেন ততটুকু মন ছুঁয়ে গেলেন। শোর মাচা গানটি গেয়েছেন সুনিধি চৌহান, আর তার মধ্যে একটি ছোট্ট বাংলা লোকগীতি প্রশ্ন রয়েছে, যেটা না থাকলে বলা যেত এটা হিন্দি আইটেম সং। আর ওই বাংলা লোকগীতি পোর্শনটা গেয়েছেন রানা মজুমদার। তবে সাথে বলে দিতে হবে এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন রানা মজুমদার এবং নিরুপম দত্ত। 4খানি গান আমাদের কাছে তুলে ধরেছেন, পাশাপাশি তো অসাধারণ বিজিএম, একেবারে শুরুর দৃশ্য থেকে হাড় কাঁপিয়ে দিয়েছে। আর যেখানে কমেডি সিকোয়েন্সগুলো সেখানেও একেবারে অন্তরালে থেকে অভাবনীয় কাজ করে গেছেন, যেটা চট করে ভুলে থাকা যাবে না। মা, শোরমাচাও ছাড়া আরও 2খানি গান রয়েছে, শূন্যে শুরু আর মাঝ রাতের তারা। এই 2খানি গানও একেবারে প্রয়োজনীয়, আর সত্যি 4খানি গানই ভালো লাগার মতো। বিক্রম চ্যাটার্জির হাত দিয়ে যে অ্যাকশান করানো হলো তাতে কিন্তু আপনাদের মন ভরে যাবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার মুখেই টিজার বা ট্রেলারে একাধিকবার একটা পাঞ্চ লাইন পেয়েছি, মটকা গরম হলে এলাকা ঠান্ডা হয়ে যায়, বারবার তিনি এই পাঞ্চ লাইনটা ব্যবহার করছিলেন। আর সবশেষে একটা ছোট মুখে বড় কথা বলি, কম পয়সায় উচ্চমানের মেধাযুক্ত খাদান যদি দেখতে চান তাহলে এই মৃগয়া সিনেমাটা। একটু বেশি বলে ফেললাম হয়তো, আবার ও করবে, ওই ওয়াও করার জায়গাটা বন্ধ করে দিয়েছি, এমন কান বাজিয়ে দিয়েছি যে বাঙালিকে অপমান করতে ভুলে যাবে। হ্যাঁ, সব কিছু দেখেছো কিন্তু বাংলাকে অপমান করবে না। ও যে কি বুদ্ধি লাগাবে সেটাই সিনেমা দেখলেই বুঝতে পেরে যাবেন। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওখানি ভালো লাগলো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু পেজটা ফলো করে রাখবেন। এই ধরনের আগামী দিনে কন্টেন্ট পেতে গেলে আমার পাশে আপনাদের দাঁড়াতেই হবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণের জন্য নমস্কার।